এইসব ব্যাপারে কাজে যেতে সেদিন প্যাকালের বেশ একটু দেরি হয়ে গেল। তার জুড়িদার আরো জন তিন চার রাজমিস্ত্রি এসে তাকে ডাকাডাকি আরম্ভ করে দিল। প্যাকালে না খেয়েই তার যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে এলো। সে জানতো কাল থেকে চালের হাঁড়িতে ইঁদুরের দুর্ভিক্ষ নিবারণী সভা বসেছে। তাদের কিচিরমিচির বক্তৃতায় আর নেংটে ভলেন্টিয়ারদের হুটোপুটির চোটে সারা রাত তার ঘুম হয়নি। কিন্তু চাল যদিও বা 4টে জোগাড় করা যেত ধার-ধুর করে, আজ আবার চুলোও নেই। উনুন সালেই পাঁচির ছেলে হয়েছে। ও ঘর নিকুতে সন্ধ্যা হয়ে যাবে। ঘরে তাদের চালের হাঁড়িগুলো যেমন ফুটো, চালও তেমনি সমান ফুটো। সেখানে বাসা বাঁধবার খড় না পেয়ে চড়াই পাখিগুলো অনেকদিন হলো উড়ে চলে গিয়েছে। কিন্তু অর্থের চেয়েও বেশি টানাটানি ছিল তাদের জায়গার। যেটা উনুন শাল সেটাই ঢেঁকি শাল, সেইটেই রান্নাঘর এবং সেইটেই রাত্রে জন সাতেকের শোবার ঘর। তারই একপাশে দরমা বেঁধে গোটা 20 মুরগি এবং ছাগলের ডাকবাংলো তৈরি করে দেওয়া হয়েছে। প্যাকালে কিন্তু না খেয়েই কাজে গেল, তার মাও তা দেখলো। কিন্তু ওই শুধু দেখলো মাত্র, মনের কথা অন্তর্যামীই জানেন। চোখে কিন্তু তার জল দেখা গেল না, বরং দেখা গেল সে তার মেয়ের আতুর ঘরে ঢুকে তার খোকাকে কোলে নিয়ে দোল দিতে দিতে কী সব গান গাচ্ছে। একটি ছোট্ট শিশু তার জোয়ান রোজগেরে ছেলেদের অকাল মৃত্যু ভুলিয়েছে। একটা দিনের জন্য হলেও সে তার দুঃখ ভুলেছে, তার অনাহারী ছেলের কথা ভুলেছে। প্যাকালে যেতে যেতে তার মার হাসি খুশি মুখ দেখলো, বোনের ছেলেকে নিয়ে গানও শুনলো। চোখ তার জলে ভরে এলো। তাড়াতাড়ি কাঁধের গামছাটা দিয়ে চোখ দুটো মুছে সে হাসতে হাসতে বের হয়ে পড়ল। রাজমিস্ত্রিদের মোনা প্যাকেলের সুরকি লাল কোটটার পকেটে ফস করে হাত ঢুকিয়ে বলল, লে ভাই, একটা সিগারেট বের কর। বড্ড দেরি হয়ে গেল আজ। শালা হয়তো এতক্ষণ দাঁত খিঁচুচ্ছে। প্যাকালের পথ চলতে চলতে বলল, ও গুড়ে বালি না রে মনা, সিগারেট ফুরিয়ে গেছে। আল্লা রাখা তার কাছা খুলে কাছায় বাঁধা বিড়ির বান্ডিলটা সাবধানে বের করে বলল, এই নে, খাকি সিগারেট আছে, খাবি? কুড়চে বান্ডিল থেকে ফস করে একটি বিড়ি টেনে নিয়ে সাহেবদের মতো করে বাম ওষ্ঠপার্শ্বে চেপে ধরে ঠোঁট চাপা স্বরে বলল, জিয়াল দিয়াশলাই আছে রে গুয়ে, জিয়াশলাই। গুয়ে তার নিমার ভেতর পকেট থেকে বারুদ ক্ষয়ে যাওয়া ছুরিমার্কা দিয়াশলাইয়ের বক্সটা বের করে কুড়চে হাত দিয়ে বলল, দেখিস একটার বেশি কাঠি পোড়াস নে যেন, মাত্র 2.5টি কাঠি আছে। কুড়চে কাঠির ও খোলের দুরবস্থা দেখে বলল, তুই জ্বালি দে ভাই, শেষে বলবি শালা একটা কাঠি নষ্ট করে ফেললে। গুয়ের ওদিক দিয়ে মস্ত নাম, ঝড়ের মধ্যেও সে এমনি কায়দা করে দেশলাই ধরাতে পারে যে কাঠিটা শেষ হয়ে না পড়া পর্যন্ত তা নিভে না। দেশলাইয়ের খোলার ঘষা বারুদ গুয়ে কৌশলের সঙ্গে আধখানা কাঠিটি নিয়ে একটি ছোট্ট টোকা মেরে জ্বালিয়ে ফেলেই 2 হাতের তালু দিয়ে তার শিখাকে বাতাসের আক্রমণ থেকে রক্ষা করে এমন করে কুর্চের মুখের সামনে ধরল যে তার দেখবার জিনিস। বিড়িটা যতক্ষণ না আঙুল পুড়িয়ে ফেলল ততক্ষণ এমুক ওমুক হয়ে ফিরতে লাগলো, সঙ্গে সঙ্গে তাদের সর্দার মিস্ত্রির। আর যার বাড়িতে কাজ করছে তার 14 পুরুষের আদ্যশ্রাদ্ধ হতে লাগলো। ওমান কাতলিপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিল তারা। একটা বিশিষ্ট ঘরের সামনে গিয়েই প্যাকালে গান ধরে দিল, কালো শশীরে বিরহ জ্বালায় মরি। তাকে কিন্তু বেশিক্ষণ বিরহ জ্বালায় মরতে হলো না। বাড়ির ভিতর থেকে কলসি কাখে একটি কালোকুলো গোলগাল মেয়ে বেরিয়ে এলো। মেয়েটি যেন একখানা 4 পয়সা দামের চৌকো পাউরুটি। কিন্তু মোটা সে একটু বেশি রকমের হলেও চোখ মুখে তার লাবণ্য ছিল অপরিমিত। চোখ দুটি যেন লাবণ্যের কালো জলে ক্রিয়ারত চটুল সফরি। সদাই ভেসে বেড়াচ্ছে ভুরুজোড়া যেন গাংচিলের ডানা। ওই সফরির লোভে, চোখের লোভে উড়ে বেড়াচ্ছে। না বলা কথার আবেশে পাতলা ঠোঁট দুটি কাঁপছে কচি নিমপাতার মতো। নাকটি যেন মোহনবাসী। চিবুকের মাঝখানটিতে নাশপাতির মতো ছোট্ট টোল। শ্রাবণ রাতের মেঘের মতো চুল। কিন্তু মুখে ওর এত লাবণ্যকে যেন বিদ্রূপ করছে ওর বাকি শরীরের স্থূল চৌকো গড়ন। মেয়েটি মধু ঘরামির। মধু আগে মুসলমান ছিল, এখন ওমান কাতলি হয়েছে।
মেয়েটির নাম কুর্সি, বয়স ১৪-র কাছাকাছি, দেখে কিন্তু ১৬-১৭ বলে ভ্রম হয়, একটু বেশি বাড়ন্ত। সর্দার মিস্ত্রির মিষ্টি আলোচনা তখন দলের মধ্যে এমনই জোরের সঙ্গে চলছিল যে তারা দেখতেই পেল না কখন কুর্সি তাদের কচার বেড়ার ধারে চোখ ভরা ইঙ্গিত নিয়ে এসে দাঁড়ালো এবং প্যাকালেও হঠাৎ পিছিয়ে পড়ল, কিন্তু কথা বলবার তারা সুযোগ পেল না। পিছনে একটা গরুর গাড়ি আসছিল। প্যাকালে তা খেয়াল করেনি। গাড়ির গাড়োয়ান কিন্তু মেয়েটার গতিবিধি লক্ষ্য করছিল। কচা গাছের কাছে কলসি নিয়ে ৭ জন্ম দাঁড়িয়ে থাকলেও যে জল পাওয়া যায় না, এ তো জানা কথা। গাড়োয়ানটা তার উৎসাহ থামিয়ে রাখতে পারল না। হঠাৎ গেয়ে উঠল, ছোড়ার মাথায় বাবরি কাটা চুল, হায় ছুরিরা মজাইল কুল। গান তো নয়, ঋষভ চিৎকার। সে চিৎকারে ছোড়াছুরির প্রেম ততক্ষণে হৃদয় দেশ ত্যাগ করে বহু ঊর্ধ্বে উধাও হয়ে গেছে। প্যাকালে অকারণে পাশের রেতো কামারের দোকানে ঢুকে পড়ে। গাড়ান শুনতে পায়, এমনই চেঁচিয়ে বলে, এই আমার বড়শিটা কখন দিবি? বলা বাহুল্য, কামারকে সে বড়শি গড়তে কখনোই দেয়নি। ওদিকে কুর্সি হঠাৎ কলসি নামিয়ে একটা কচার ডাল ভেঙে পাশের ছাগলটাকে অকারণে দুঘা কষিয়ে দিয়ে বলতে লাগলো, পোড়ামুখীর ছাগল রোজ রোজ এসে বেগুন গাছ খেয়ে যাবে। এখানেও বেগুন গাছের উল্লেখটা একেবারেই অপ্রাসঙ্গিক। রসিক গাড়োয়ান গান গাওয়ার মাঝে ডাইনের বলদটারে ঠেসে লেজ মুষড়ে দিয়ে এবং বামের বলদটারে তলপেটে বাম পাটার সাহায্যে বেশ করে কাতুকুতু দিয়ে জিহ্বা ও তালু সংযোগে জোরে দুটো টোকার মেরে শেষের কলিটাই ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো, ও ছুরিরা মজাইল কুল, ছুরিরা মজাইল কুল। যন্ত্রণায় ও কাতুকুতুর ঠেলায় বলিবর্ধ যুগল ঊর্ধ্বপুচ্ছ হয়ে ছুট দিল। প্যাকালে একবার হতাশ নয়নে ছাগল তাড়নারত কুর্সির দিকে তাকিয়ে দৌড়ে জুরিদের সঙ্গে নিল। তখনও গাড়ি ছুটছে, কিন্তু গাড়োয়ানের মুখ ফিরে গেছে পেছন দিকে। গাড়ির ধুলোর ভয়ে দলের ওরা পাশ কাটিয়ে দাঁড়ালো। জনাব বলে উঠল, ও শালার গলা তো নয়, যেন হারল। ও শালা কে রে? প্যাকালে কটু কণ্ঠে বলে উঠল, ওই শালা ন্যাড়া গয়লা। শালা গান করছে না তো, যেন হামলাচ্ছে। সকলেই হেসে উঠল। হঠাৎ ওদের একজন চেঁচিয়ে উঠল, খড়গ পাচে। অমনি সকলে সন্ত্রস্ত হয়ে উঠল। যে ওই ইঙ্গিতবাণী উচ্চারণ করলো তার গা টিপে আরেকজন আসতে জিজ্ঞাসা করলো, কোথায় রে? অদূরে সাইকেল রেখে এক ভদ্রলোক রাস্তার ধারেই একটা অপকর্ম করতে বসে গিয়েছিল। সেই দিকে আঙুলি নির্দেশ করে প্যাকালে বলল, ওই যে নীলচুয়ায়। এতক্ষণে ওই অপকর্মরত ভদ্রলোকটিও দেখে ফেলেছিল এবং এরাও তাকে দেখতে পেয়েছিল। ওই ভদ্রলোকটির বাড়িটিতেই এরা রাজমিস্ত্রির কাজ করে। এদেশের রাজমিস্ত্রিদের অনেকগুলো কোডওয়ার্ড বা সাংকেতিক বাণী আছে, যার মানে এরা ছাড়া অন্য কেউ বোঝে না। খড়গ প্যাচে বাবু বা সাহেব আসছে বা দেখছে, আর নীলচুয়ায় ব্যবহৃত হয় এই অপকর্মটির গূঢ় অর্থে। এর পরেই দল হঠাৎ এমন সব বিষয় আলোচনা জুড়ে দিল যা শুনে তাদের অতি নিরীহ চিরদুঃখী জনমজুর ছাড়া আর কিছু ভাবা যায় না।